চোখ রাখছি খেলার দিকে, কারণ আগামীকাল থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করবে টিম ইন্ডিয়া। পিচ পরিদর্শনে যাবেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিনিং উইকেট চাইছে এবার টিম ইন্ডিয়া। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া টিম পৌঁছে গেছে ইতিমধ্যেই কলকাতায় এবং আগামীকাল থেকে ইডেনে অনুশীলন শুরু হয়ে যাবে, ঠিক কি জানতে পারছো? সকালেই পৌঁছেছে শুভমান গিল, গৌতম গম্ভীর সহ টিম ইন্ডিয়ার পুরো টিম অস্ট্রেলিয়া থেকে সরাসরি কলকাতায় এসে পৌঁছেছে। কলকাতায় এসে পৌঁছে আজকে তারা রেস্ট নেবে এবং আগামীকাল যে পিচ, সেই পিচ পরিদর্শনে যাওয়ার কথা হচ্ছে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের এবং শুভমান গিলের। যেহেতু নেতৃত্ব দেবেন শুভমান গিল, তাই তিনি এবং সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ সহ দলের যারা বোলাররা রয়েছেন ইন্ডিয়া টিমের সব বোলাররা যাইবেন। তবে গৌতম গম্ভীর এবং শুভমান গিল স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন ঘরের মাঠ, ক্রিকেটের নন্দন কানন যাকে বলা হয়, সেই ক্রিকেটের নন্দন কাননে ব্যাটিং সহায়ক যেমন পিচ চাইবেন, অর্থাৎ প্রথম 3 দিন ব্যাটিং সহায়ক থাকবে, তারপরে 2 দিন ঘূর্ণি পিচ চাইবে। এটাই স্বাভাবিক। বডি ল্যাঙ্গুয়েজে ঘূর্ণি পিচ এবং ইডেন সূত্রে যতদূর খবর, স্পিনিং উইকেট, যে একেবারে স্পিনিং উইকেট সেটা কিন্তু বানাচ্ছে না সিএবি কর্তৃপক্ষ, বরঞ্চ প্রথম 3 দিন যাতে ভালো রান ওঠে সেই রকমই পিচ তৈরি করেছে। 3 দিনের পর পিচ আস্তে আস্তে ভাঙবে এবং সেই সময় ভারতীয় যারা স্পিনাররা রয়েছেন সেই স্পিনাররা অনেক বেশি ফয়দা তুলতে পারবেন। অর্থাৎ জমজমাট একটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ হতে যাচ্ছে এবং ইডেন মানেই হচ্ছে নন্দন কানন এবং যারাই এই টসে জিতবে, যদি ভারত টসে জেতে তাহলে স্বাভাবিকভাবে ভারত প্রথমে ব্যাট নেওয়ার চেষ্টা করবে। যদিও বলে রাখি যে গঙ্গার একটা হাওয়া সকালবেলার দিকে থাকে, সেই গঙ্গার হাওয়ার জন্য বল একটু সামান্য সুইং করে, 9টা 9:30 পর্যন্ত বল দুই দিকে সুইং করে ইডেনের। তার কারণ হচ্ছে একদিকে কুয়াশা ভেজা ঘাস থাকে, কিন্তু বেলা যত বাড়বে ততই কিন্তু ব্যাটিং সহায়ক হবে। তবে 3 দিনের পর থেকে কিন্তু স্পিনিং ট্র্যাক কিন্তু হবে বলেই সূত্রের খবর। একদমই ধন্যবাদ। অর্থাৎ পিচ পরিদর্শনে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর তো থাকবেন, ঠিক অন্যদিকে এই প্রশিক্ষণ বা এই পরিচালনকে কেন্দ্র করে আগামী ম্যাচগুলি নিয়েও কিন্তু রণকৌশল তৈরি করবে টিম ইন্ডিয়া। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।